চামান সীমান্তে আবারও গোলাগুলি, পাকিস্তানের 23 সেনা নিহত। আফগানিস্তান বলছে ওদের হাতে মারা গেছে 58 পাকিস্তানি সেনা। দুই মুসলিম দেশ যারা একসময় বন্ধু ছিল, আজ তারা একে অপরের দিকে গুলি চালাচ্ছে। কিন্তু কেন? তালেবান, টিটিপি আর পাকিস্তানি সেনা, এই তিনজনের মধ্যে কিভাবে এই জটিল সম্পর্ক সৃষ্টি হলো? তালেবান যখন 1996 সালে প্রথম ক্ষমতায় আসে, তাদের সবচেয়ে বড় সাপোর্টার ছিল পাকিস্তান। পাকিস্তানের আইএসআই তাদের প্রশিক্ষণ দিত, অস্ত্র দিত, আবার আশ্রয় দিত কোয়েটা শহরে। কিন্তু 2021 সালে তারা আবার ক্ষমতায় আসার পরে তারা বলে, আমরা স্বাধীনভাবে দেশ চালাবো। এখান থেকেই সমস্যার শুরু। তালেবান চায় ওরা নিজের মতো চলবে, আর পাকিস্তান চায় তালেবান তাদের কথাও শুনুক। এই টানাপোড়েন থেকেই আজকের সংঘর্ষ। এখন আসল সমস্যা হলো টিটিপি বা তেহরিকে তালেবান। তারা পাকিস্তানে হামলা চালায়, আর পাকিস্তান বলে তালেবান সরকার এদের আশ্রয় দিচ্ছে। তালেবান বলে আমরা জানি না ওরা কোথায় থাকে। কিন্তু রিপোর্ট বলছে তালেবান অনেক সময় চোখ বন্ধ করে রাখে। যুদ্ধ কেউই চায় না, কিন্তু রাজনীতির এই নোংরা খেলায় সবচেয়ে বেশি কষ্ট পায় সাধারণ মানুষ। এক মায়ের সামনে যখন তার সন্তান ছটফট করতে করতে মারা যায়, তখন প্রশ্ন জাগে, কেন এত রক্ত? এই সংঘর্ষ শুধু দুই দেশের নয়। চীন বলছে সিপিসি রুট যেন নিরাপদ থাকে, ভারত বিষয়টি নিয়ে পর্যবেক্ষণে, জাতিসংঘ ও কাতার বলছে শান্তিপূর্ণ সমাধান দরকার। যত বেশি গোলাগুলি, তত বেশি এই অঞ্চল অস্থিতিশীল হবে। যুদ্ধ দিয়ে কোনো সমাধান হতে পারে না, দরকার সংলাপ ও সাহসী নেতৃত্ব। তাহলে এখন প্রশ্ন, এই যুদ্ধের জন্য কে দায়ী? তালেবান নাকি পাকিস্তান, নাকি দুই পক্ষই? নিচে কমেন্টে জানান। আর সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।